দর্শক, মহান ২১শে ফেব্রুয়ারি নিয়ে আরও খবর জানবো। আমরা চলে যাব কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে রাত থেকেই চলছে শ্রদ্ধা নিবেদন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী। আমি শুরুতেই চলে যাব জুম্মাতুল বিদা, আমার সহকর্মী। বিদা, সর্বস্তরের মানুষ এখন শ্রদ্ধা নিবেদনে রয়েছেন, জানাবেন সেখানকার সবশেষ খবর। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল মুখে ২১-এর গান এবং হাতে ফুল। ভোর থেকেই সাধারণ মানুষ শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য আসছে এবং নিজেদের যে ভাবনার জায়গাটুকু সেটি আমরা যখন জানতে চাইছি সেটি তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। শুধুমাত্র সাধারণ মানুষ আসছেন তা কিন্তু নয়, একই সাথে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের যে নেতৃবৃন্দরা, সদস্যরা তারাও আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, গণমাধ্যমের কাছে তাদের অবস্থান পরিষ্কার করছেন। একটি বিষয়ে মোটা দাগে বলা চলে যে আজকের এই দিনটি ঘিরে তারা কেউ কেউ যেমন অঙ্গীকারবদ্ধ হচ্ছেন, কেউ কেউ আবার প্রতিশ্রুতিও বদ্ধ হচ্ছেন, প্রত্যাশার জায়গাটুকুও জানাচ্ছেন। বলছেন যে বাংলা ভাষা সহ আদিবাসী যেই ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলোতে যাতে প্রাথমিক শিক্ষা শিশুরা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা যাতে যেই সরকার রয়েছে তারা করেন, এই আহ্বানটুকু তারা জানিয়েছেন। তারা বলেছেন ইংরেজি ভাষার ব্যবহার হয়তো মানুষের দৈনন্দিন জীবনে অনেক বেশি বেড়েছে, তবে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যেটি রয়েছে এটি দিনকে দিন আরও বেড়েছে এবং এটি সংরক্ষণ, প্রসার এবং চর্চার জন্য সরকারের সাথে সাথে ব্যক্তি সচেতনতার ডাক তারা দিয়েছেন। ব্যক্তি মানুষ থেকে অর্থাৎ পরিবার থেকেই যাতে চর্চার জায়গাটি আরও দৃঢ় হয়ে ওঠে সেই কথা কিন্তু তারা বলেছেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের যদি মন্তব্যগুলো তুলে ধরি সেক্ষেত্রে তারা বলছেন যে বাংলা ভাষাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া থেকে শুরু করে এটিকে দাপ্তরিক ভাষায় পরিণত করার এই বিষয়গুলো জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছেন, তারাও তাদের পরিকল্পনাগুলো জানিয়েছেন এবং যারা একেবারে তরুণ প্রজন্ম এসেছেন তারা বলেছেন যে ৫২ থেকে ৭১, ২৪ এই ৫২র প্রেরণা নিয়েই এগিয়ে গিয়েছে বাংলাদেশ এবং যে কোনো সংকটে সংগ্রামে বাংলাদেশকে প্রজন্মকে পথ দেখায় ৫২, ৭১ এবং ২৪-এর যেই শহীদরা রয়েছেন তারা, এবং তারা চান আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন কিংবা প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতান্ত্রিক চর্চা যাতে এই বাংলা ভাষা প্রতিষ্ঠা এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে থাকে এবং একই সাথে দলীয়ভাবেও যাতে থাকে, প্রতিটি মানুষে ভেদাভেদ ভুলে যাতে সমৃদ্ধি এবং সমৃদ্ধির এক বাংলাদেশ গড়ে তোলা যায় সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। যুক্ত আছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সকাল থেকে কারা কারা আছেন সেখানে শ্রদ্ধা নিবেদন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সারিকা ১৯৫২ সাল, তারপরে কিন্তু ৭৪ বছর পূর্ণ হয়ে ৭৫ বছরে পা দিয়েছে সেই দিনে সেই ভাষা আন্দোলন, এবং সেই ভাষা আন্দোলনে যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সেই শ্রদ্ধা ভরে এই ভোরের নরম আলো, রমজান মাস সব কিছুকে উপেক্ষা করে কিন্তু সবাই এসেছে এবং সবার সেই পদচারণা, সেই প্রভাত ফেরির পথ কিন্তু শেষ হয়েছে সেই পলাশরঙা যে রক্তাক্ত বেদি, সেই বেদিতে, এবং সেখানে কিন্তু সবাই শ্রদ্ধা ভরে যাচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমি যদি আপনাকে পুরো পথটার একটা চিত্র দেখাই, এই পথটি আসলে সেই দিনের কথা বারবার মনে করিয়ে দেয়। এই ৭৪ বছর পরে এসেও কিন্তু মনে হয় যে সব কিছু একদম তাজা, এবং সেই যে তাদের যে ত্যাগ, সেই ত্যাগের কথা স্মরণ করেই কিন্তু সবাই সাদা কালো পোশাকে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলার যে বিষয়টি আপনি বলেছেন সেটি তো পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পুরো নিরাপত্তার চাদরে এটি ঢেকে রেখেছে পুরো পথ জুড়ে, এখান থেকে শুরু করে একদম যে ঢাকা মেডিকেলের যে পথটা সেখান থেকে শুরু করে শহীদ মিনারে বেদি পর্যন্ত। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে যে যেখানে আছে, শুধুমাত্র যে রাজধানীর মানুষ তা কিন্তু নয়, একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণ মানুষ এসেছেন এবং শ্রদ্ধা জানাতে এসেছেন সেই ভাষা শহীদদের। কারণ এই ভাষা শহীদদের জন্যই তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং বাংলায় কথা বলতে পারছি, এবং সেই যে
রফিক, জব্বার, বরকত, তাদের এই প্রাণের বিনিময়েই কিন্তু আমরা এমন একটি ভাষা পেয়েছি যে ভাষা আমরা নিজেদের ভাষা বলতে পারি, আমাদের মায়ের ভাষা। এই মায়ের ভাষার জন্যই কিন্তু তারা জীবন দিয়েছেন। এবং এই যে সাদা কালোর যে শোক, সেই সাথে কিন্তু গর্বও রয়েছে, সেই সাথে শক্তিও রয়েছে। তাদের যে রক্তদান, তাদের যে প্রাণ ত্যাগ, সেই প্রাণের বিনিময়ে যে আমরা এই ভাষাটি পেয়েছি। এবং এই ভাষার কারণে শুধুমাত্র কিন্তু বাঙালি জাতি না, পুরো পৃথিবী মায়ের ভাষায় কথা বলার জন্য, মায়ের ভাষার জন্য একটি দিন পেয়েছে। এবং সে কারণে কিন্তু 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে। কারণ ছোট ছোট অনেক আন্দোলন হলেও পৃথিবীর নানা দেশে আমাদের দেশের মতো মাতৃভাষার জন্য এভাবে জীবনদান সেটি কিন্তু হয়নি। এবং সেটি কিন্তু প্রতি বছর আমরা স্মরণ করি যথাযোগ্য মর্যাদায়। এবং শহীদ মিনার, এই শহীদ মিনারেই কিন্তু সবাই আসে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেই ভাষা শহীদদের সালাম জানিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা আসছে, রাজনৈতিক দলের মানুষেরা আসছে। এবং আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাই সারিকা, সেটা হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম এটি ছড়িয়ে দিতে। আমরা গতকালও দেখেছি যে পুরো পথটা জুড়ে বেদি পর্যন্ত যে আলপনা আঁকা হয় সেটি দেখিয়ে ইতিহাস তুলে ধরছে অভিভাবকরা সন্তানের কাছে। এবং এটি কিন্তু হয়তো আমরা একটি পরিবার দেখেছি, হয়তো দাদা এসেছে, দাদার পরে তার বাবা এসেছে, বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ভাষা শহীদদের ইতিহাস কিন্তু তুলে ধরা হয়। এবং এই জায়গাটাতে এলেই, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি এই দিনে এক ধরনের শিহরণ হয় কিন্তু, যে সেই দিনের কথা মনে পড়ে যায়। যদিও এখন সকাল, কিন্তু দুপুরবেলার যে সময়টা, অর্থাৎ দুপুরবেলার যে সময়ে কিন্তু রক্তাক্ত হয়েছিল তারা, সেই সময়টার কথা কিন্তু মনে করিয়ে দেয় এই দিনটি। বিশেষ করে খালি পায়ে সবাই শ্রদ্ধা জানাতে আসে সেই শহীদদের প্রতি, যাদের বিনিময়ে আমরা এমন একটি সুন্দর ভাষা পেয়েছি, আমাদের মায়ের ভাষা পেয়েছি। সারিকা। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরও একজন সহকর্মী মুহাজির হক। মুহাজির, রমজান মাস চলছে এবং আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, সেক্ষেত্রে জনসাধারণের উপর কোনো প্রভাব পড়েছে কিনা? সারিকা, বলা যাচ্ছে যে এখানে যারা আসছেন বেশিরভাগই সেহরি করে, ফজরের নামাজ পড়ে তারা এই শহীদ মিনারের দিকে ছুটে আসছেন। সাধারণত এর আগে আমরা এরকম রমজানে শহীদ দিবস যে উদযাপন, মাতৃভাষা দিবসের যে উদযাপন, বরণ করে নেয়ার যে ব্যাপার, শ্রদ্ধা জানানোর যে ব্যাপার, সেটি হয়নি। এবারই বলা হচ্ছে যে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যারা আসছেন তাদের মাঝে এক ধরনের যে রমজানের যে পবিত্রতা এবং একই সাথে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, এই দুইটার মিলবন্ধন আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আসছেন তাদের মাঝে। আমরা যখন সকালে আসি তখন উপস্থিতি কিছুটা কম হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক উপস্থিতি। এবং এই যে আপনারা লম্বা যে লাইন দেখতে পাচ্ছেন শহীদ মিনারের প্রাঙ্গণের, এখান থেকে একেবারে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে যে টিএসসি পর্যন্ত এই লাইন ছড়িয়ে গেছে। এবং আমরা কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে ব্যাপক, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে শুরু করে সবাই এখানে কাজ করছেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। এবং এখানে বিশেষ করে এই যে মানুষগুলো আসছেন একেবারেই সাধারণ মানুষ, বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক দল মত যত পার্থক্যই থাকুক না কেন, এই আন্দোলন সংগ্রামের যে ইতিহাস বাঙালির রয়ে গেছে সেই ইতিহাসকে তারা বরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য তারা সকাল থেকেই ছুটে আসছেন। আজকে যে রমজান মাস, যে রমজান মাসে সাধারণত এরকম ফজরের নামাজ পড়ে সবাই যে বিশ্রাম নেন, সেই রেস্টটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। সেই আগের চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মানুষের উপস্থিতি, তাদের যে চাওয়া পাওয়ার গল্প, নতুন বাংলাদেশের কথা বারবার করে বলা হচ্ছে। সেই নতুন বাংলাদেশে তারা সেই যে ভাষার জন্য যারা লড়াই করে গেছেন, ভাষার জন্য যারা আমাদের নিজের ভাষায় আজকে আমরা যারা কথা বলতে পারছি, যেই উর্দু ভাষা আমাদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছিল, এই যে বলা হয় যে আন্দোলন সংগ্রাম, কত আন্দোলন সংগ্রামী তো আসলে মানুষ করে, কিন্তু ভাষার জন্য কয়জনই বা আন্দোলন করে? সেই আন্দোলনটাই করেছিল এই সালাম, রফিক, জব্বার, বরকতেরা। এবং সেই ধারাবাহিকতায় তাদের যে তাজা রক্ত, সেই তাজা রক্ত এই
এই পথ ধরেই তাদের আন্দোলন, সেই 144 ধারা ভঙ্গ করে তারা রাজপথে নেমে যায়। সেই রাজপথ থেকে নামার পর আমরা দেখতে পাই আমাদের নতুন যে ভাষা, যেই আমাদের যে বাংলা ভাষা, দুঃখিত, আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটাকে আমরা অর্জন করতে পেরেছি। সেই ভাষার লড়াইকে কিন্তু, সেই ভাষার যে মাতৃভাষা দিবস, এটা কিন্তু সারা বিশ্বেই বরণ করা হয়, পালন করা হয় এবং ইউনেস্কো থেকে ওটা স্বীকৃত। আমরা এখানে অনেক ধরনের মানুষ দেখেছি, আদিবাসী থেকে শুরু করে সব ধরনের সব বাংলা ভাষাভাষী মানুষের উপস্থিতি এখানে রয়েছে। সারিকা। মহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের কয়েকজন সহকর্মী। আমরা সকাল থেকে নিউজ জুড়ে জানছিলাম শহীদ দিবসের খবরাখবর নিয়ে।